স্তব্ধ করে দাও। প্রত্যহ দৃষ্টিতে বখাটের উৎপাত পত্রিকার পাতায়, নিরীহ কিশোরীদের আত্মহনন ধরে না লেখকের খাতায়। ওদের চলাফেরা চাহনি ভয়ঙ্কর দলবলের উত্তাপে, যুবতী কন্যা ও ভগ্নীদের সাথে নিয়ে চলিতে হৃদয়টা কাঁপে। ওরা যুব সমাজের নিকৃষ্ট ইতর শ্রেণীর এক মানব। ওদের জাতি নেই, ধর্ম নেই, সম্মানের ভয় নেই। ওরা পাষণ্ড দানব। ওরা অসহায় মানুষের সম্মানহানিতে কলিজায় করেছে আঘাত। ওরা নিজ এলাকায় ক্ষমতার দাপটে মুদিরকে করে ব্যত্যাঘাত। ওরা তো কখনো মৃত্যুর চিন্তাটি বিন্দুও মাত্র যে করে না। ওরা পরপারের ভয়ঙ্কর খবরটুকু একটুও রাখে না। ওরা নিশাচর প্রাণীর মতো ঘুরে বেড়ায় অন্ধ রাতে। ওরা নারীলোভী পশু এক সক্ষতা পরনারীর সাথে। রাত্রির আধারে হায়েনার মতো ওরা থাকে ওত পেতে। ওরা পিচাসের মতো একা পেলে রমণীদের টেনে ধরে হাতে। ওরা নষ্ট নোংরা কোনো পতিতা কিংবা প্রতিবন্ধী ভিখারিকে পায়। ওরা শৃগাল কুকুরের মতো দল বেঁধে টেনে চিড়ে খায়। ওরা রাত্রির আধারে পতিতাকে ভগ্নী মুখখানা দেখিতে চায় না। আমাদের সরকার সেদিকে চোখ কান কেন খোলা রাখে না? ওরা উঁচু নিচু দেয়াল সব টপকিয়ে খুঁজে বেড়ায় একটা কিছু। গাজামদার বাবাটানের আড্ডায় ওরা নেই একটু পিছু। ওরা পিতামাতার কলঙ্ক এক অসভ্য জারজের মতো। ওরা ধনাঢ্য ব্যক্তির পাচাটিপার নেশায় থাকে অবিরত। ওরা 12 মাসই পরে থাকে অর্থ আর অতিথির অভাবে। প্রশাসনের শাসন আজ অকিজু দুর্বল কুকুরের স্বভাবে। প্রতিদিন সমাজের আনাচে কানাচে গলা কাটা গলিত লাশে আপনার নামটিও কোনো একদিন পত্রিকায় লাশটির পাশে। আমি বিত্তবানের দৃষ্টি আকর্ষণ করছি, ওদেরকে ঠেকাও। আমি প্রশাসনের ক্ষমতায় হাত জোর করছি, স্তব্ধ করে দাও।